অঙ্গারক শব্দের অর্থ হলো জ্বলন্ত কয়লা। তো আদতেও সেই যোগটি তৈরি হয়েছে কিনা আর নেগেটিভ ফল দেবে কিনা এই বিষয়টার জন্য কিন্তু প্রকৃত রিসার্চ প্রয়োজন। এই সময়ে বিশেষ সচেতনতা রাখার মাধ্যমে আপনার পজিটিভিটি কিন্তু আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বা সাপেক্ষে আমরা মূলত যে বিষয়টি আজকে বোঝার চেষ্টা করব বা জানার চেষ্টা করব, রাহু এবং মঙ্গলের যে যুক্ত যোগ আমরা দেখতে চলেছি। কবে থেকে দেখতে চলেছি? 23শে ফেব্রুয়ারি থেকে। কোথায়? কন্যা রাশির ষষ্ঠে, কন্যা রাশির 6th হাউসে। দেখুন, আপনারা অনেকেই জানেন যে রাহু মঙ্গলের এই যুক্ত যোগকে অঙ্গারক যোগ বলা হয়। অঙ্গারক এই শব্দটির যদি প্রকৃত অর্থ আমরা বোঝার চেষ্টা করি তাহলে বলতে হয় অঙ্গারক শব্দের অর্থ হলো জ্বলন্ত কয়লা। তার মানে বুঝতে পারছেন যে এই যোগটির নামকরণ থেকে এই যোগটি যে খুব ভালো সেটা নয়, কিন্তু আপনি যখন রন্ধন করবেন আপনার জ্বলন্ত কয়লাই প্রয়োজন। একজন ব্যক্তিকে খুব সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের কোনো না কোনো যোগ বিশেষ সহায়ক হতে পারে। আমি বহু ক্ষেত্রে দেখেছি শনি মঙ্গলের কোনো কম্বিনেশন, শনি রাহুর কোনো কম্বিনেশন, শনি কেতুর কোনো কম্বিনেশন, রাহু মঙ্গলের কম্বিনেশন বা তদ্গোত্রীয় কোনো একটি সংযোগ একজন জাতক জাতিকাকে এতটা পোড়াই সে একটা সময় পোড় খাওয়া লোহা হয়ে যায়। তাই তার কাছে সবকিছু পাওয়াটা অনেক বেশি ইজি হয়ে ওঠে। আবার আমি এমনও দেখেছি রবি নিচস্থ গভর্নমেন্ট জব করে। তাহলে এই যে নিচস্থ কনসেপ্ট বা একটা প্ল্যানেট সে প্র্যাকটিক্যালি পাপৃষ্ট বা কোথাও যেন গিয়ে নৈসর্গিক মতে অশুভ গ্রহ, এই বিষয়গুলোর একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত সিগনিফিকেন্ট থাকে, কিন্তু তারপরে একটা জায়গায় গিয়ে অতটা সিগনিফিকেন্স থাকে না। শুভ গ্রহ তৈরি হওয়ার পিছনে যেমন শর্ত থাকে, আপনি বুধাদিত্য যোগ শুনেছেন, রবি বুধ একত্রে থাকলে তৈরি হয়, কিন্তু এটাও শুনেছেন যে সব রাশিতে বুধাদিত্য ফল দেয় না। এটাও আপনি শুনেছেন যে রবি এবং বুধের নির্দিষ্ট একটি ডিগ্রিগত ব্যবধান প্রয়োজন প্রপার একটি যোগ তৈরি হওয়ার ক্ষেত্রে। সিমিলারলি একটি যোগ সেটা শুনে নেগেটিভ মনে হতেই পারে, কিন্তু আদতেও সেই যোগটি তৈরি হয়েছে কিনা আর নেগেটিভ ফল দেবে কিনা এই বিষয়টার জন্য কিন্তু প্রকৃত রিসার্চ প্রয়োজন। চলুন আমরা একটু ডিটেলসে আলোচনা করি যে আপনার ষষ্ঠভাবে অঙ্গারক যোগের প্রভাব আপনার জন্য ঠিক কেমন। প্রথমেই বলবো, খাতা কলমে এই যোগটি 23শে ফেব্রুয়ারি 2026 শুরু হচ্ছে। কিভাবে? রাহু কুম্ভ রাশিতে আগে থেকেই আছে, আর মঙ্গল 23শে ফেব্রুয়ারি প্রবেশ করবে কুম্ভ রাশিতে। এক রাশিতে রাহু মঙ্গল, অঙ্গারক যোগের সূচনা। বাট প্রপার অঙ্গারক যোগ তৈরি হচ্ছে কবে থেকে? যখন রাহু এবং শুক্র একই নক্ষত্রে অবস্থান করবে, অর্থাৎ 4 মার্চ থেকে 20 মার্চ 20 মার্চ পর্যন্ত শতভিসাতে যতক্ষণ রাহু ও মঙ্গল একত্রে অবস্থান করবে তার একটা অঙ্গারক যোগের ফলাফল আপনি পাবেন। কিন্তু প্রশ্ন হলো, এই এন্টায়ার 15-16 দিন ধরেই কি নেগেটিভ হবে? একদমই তা না। এই যোগের প্রভাবে দেখুন কিছু কিছু ক্ষেত্রে আপনার রাগ বাড়বে, বিধ্বংসী কিছু মানসিকতা তৈরি হতে পারে। আগে যেটাকে আপনি ক্ষমাশীল দৃষ্টিভঙ্গিতে দেখতেন, এবার একটা অন্তর্নিহিত ইচ্ছা তৈরি হতে পারে
যে ক্ষমাশীল দৃষ্টিভঙ্গিতে দেখবো না, আমিও এবার একটা ব্যবস্থা নেব। তবে আমি আপনাকে বলবো এই সময়টা খুব বুঝে চলতে হবে। এই সময়টা কোনোভাবেই আবেগের সময় নয় যে আপনি হঠাৎ করে একজনের বিরুদ্ধে স্টেপ নিলেন, একজনের সাথে বাকবিতণ্ডায় দারুণভাবে জড়িয়ে পড়লেন। এগুলো কিন্তু মোটেই এক্সপেক্টেড নয়। আমি কোনোভাবেই আপনাকে সাজেশন দেব না এই ধরনের বিষয়ের মধ্যে জড়ানোর জন্য। হঠাৎ করে একজনের সাথে অশান্তি আপনার জন্য শুভ নাও হতে পারে, তাই কোনোভাবেই হঠাৎ করে অশান্তিতে জড়াবেন না। সেটা আপনার জন্য সাময়িক সমস্যা। তার সাথে সাথে বলে দিই, এই সময়ে আপনি কিন্তু ভালো ভালো কিছু সুযোগ সুবিধা পাবেন, ভালো ভালো কিছু সুযোগ আসবে। যেমন বিদেশের সুযোগ আসতে পারে। শত্রু কিছু কিছু ক্ষেত্রে বাড়বে, কিন্তু শত্রু দমন করার মতো যে সুযোগ দরকার, সেই দমনের সুযোগও কিন্তু আপনি পাবেন। খুব ভালো করে বুঝবেন, শত্রু দমনের জন্য যে সুযোগ আমাদের প্রয়োজন, সেই সুযোগও কিন্তু আপনি পেতে চলেছেন। তাই এটা 100% ঠিক। অনেক ক্ষেত্রেই আপনি শত্রু দমন করতে পারবেন, এটা 100% ঠিক। অনেক ক্ষেত্রেই শত্রু দমন করার মতো প্রবাবিলিটিস আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হবে। তাই শত্রু নিয়ে বিশেষ টেনশন করার মতো কোনো জায়গা নেই। তবে ভাইয়ে ভাইয়ের সম্পর্কটা ভালো রাখবেন। এই সময়ে আপনার মাতুলের সাথে সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করবেন। অনেকের ক্ষেত্রে কিন্তু এই সময়ে মাতুলের সাথে ঝগড়া অশান্তি বাড়তে পারে। কোনো প্রপার্টিকে কেন্দ্র করে কন্যা রাশি তার মাতুলের সাথে বা মাতুল ধরনের কারোর সাথে ঝগড়া বিবাদ অশান্তিতে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। যারা একটু ড্রাইভিং করতে পছন্দ করেন, একটু রেস করতে পছন্দ করেন, রেসিং করতে পছন্দ করেন, খেয়াল রাখতে হবে। বিশেষ করে 12ই মার্চ থেকে 16ই মার্চ। কেন খেয়াল রাখতে হবে? 4ঠা মার্চ থেকে 20 মার্চ তো খেয়াল রাখবেনই, তবে 12 তারিখ থেকে 16 তারিখ শতভিসার 3 নম্বর চরণে রাহু এবং মঙ্গল একত্রে অবস্থান করছে। তাহলে যদি বলতেই হয় যে অঙ্গারক যোগের প্রভাব আসবে, তাহলে কিন্তু এই সময়েই আসবে। অর্থাৎ ডেট 12 মার্চ থেকে 16ই মার্চের মধ্যবর্তী সময়। এই সময়ে বিশেষ সচেতনতা রাখুন, আমার মনে হয় এটা দরকার। এই সময়ে বিশেষ সচেতনতা রাখার মাধ্যমে আপনার পজিটিভিটি কিন্তু আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে, খুব উল্লেখযোগ্য একটি কথা মাথায় রাখতে হবে, অঙ্গারক যোগ মানেই নেগেটিভ নয়। অনেকের ক্ষেত্রে অঙ্গারক যোগের প্রভাবটা সমস্যার হলেও সবার জন্য প্রভাবটা নেগেটিভ হয় না। হ্যাঁ, কন্যা রাশি এমন একটি রাশি যে রাশিটির পজিটিভ নেগেটিভ নানা রকম প্রভাবই রয়েছে, নানা রকম সংযোগই কিন্তু রয়েছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি অঙ্গারক যোগের প্রভাব কন্যার ওই কয়েকটি দিনের জন্য কিন্তু ভালো না। একদম যদি প্র্যাকটিক্যালি বলি, তাহলে বলতেই হচ্ছে 2026-এর বিশেষত আমরা দেখতে পারবো যে 12ই মার্চ থেকে 16ই মার্চ এই যে এন্টায়ার সময়টা, এটা একটু সমস্যা। তো সাবধানে চলবেন। এই সময় কারোর সাথে ঝগড়া অশান্তি বা বিবাদ বা বিসংবাদ যাই বলি না কেন, সেগুলোতে না জড়ানোই আমার মনে হয় ভালো। এবং কোনো রকম ল লিটিগেশন, কোনো রকম আপনার ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে ঝামেলার মধ্যে পড়া, এগুলো একদমই করা যাবে না। প্রয়োজন হলে কিছু কিছু ক্ষেত্রে হেরে পথ বাইতে হবে। মাথা গরম হবে স্বাভাবিক, রাহু মঙ্গল। জেদ আসবে স্বাভাবিক, রাহু মঙ্গল। বিধ্বংসী চিন্তাধারা আসবে স্বাভাবিক, রাহু মঙ্গল। কিন্তু কন্ট্রোল করতে হবে, আপনার মান এবং হুঁশ দুটোকেই কিন্তু ঠিক রাখতে হবে। বৃহস্পতির কৃপাও তো আছে নাকি, বৃহস্পতির সংযোগও তো আমরা পাবো। তো কোনো না কোনো ভাবে এই সময়টি একটু যদি সেফ চলা যায়, আমি একটা সিম্পল কথা বুঝি, মারাত্মক নেগেটিভ কিছু হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। মারাত্মক কিছু নেগেটিভ হবে না বা অতিরিক্ত খারাপ কিছু হওয়ার প্রবণতাটা একেবারেই দেখতে পাচ্ছি না। ভালো থাকুন আপনারা।
কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকারা সুস্থ থাকুন, তাদের দিনোত্তর দিন শ্রীবৃদ্ধির কামনা করি। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।